এই যে আপনার মাল, যেরকম মাল চাইছিলেন না একবারে সেরকম মাল। এখন তুই কারো কাছে যায় নাই, একদম ইনটেক নতুন মাল স্যার। কি বললি? ইনটেক মাল? বাবা বাবা, খুব চমৎকার দেখতে তো। ইনটেক মাল ধরতে না আমার কেমন জানি না একটু সুরসুরি লাগে। যা তুই এখান থেকে যা, মালটাকে এখানে রেখে তুই ফোন। আচ্ছা ঠিক আছে স্যার। বেবি বাহ, খুবই চমৎকার, একদম ফুরফুরা। চোখ দুটা দেখে মনে হয় ভেতরটা না জানি আর কতই না সুন্দর। সোনা পাখি, তুমি এই লাইনে কতদিন? আগে তো কখনো তোমায় দেখিনি একদম ইনটেক। হ্যাঁ, আমি এই লাইনে একদমই নতুন, তার উপর আজকেই প্রথম দিন। আর আমার জীবনে আপনিই প্রথম পুরুষ যার আমি এতটা কাছাকাছি বসে কথা বলছি। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পুরনো, অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার। আরে কি বলছো পুরনো মানে? আমি হচ্ছি সেই ওল্ডেড পারসন। তোমার মতো সুন্দরী মেয়েদেরকে এই হোটেলে নিয়ে এসে মজা মাস্তি করাই হচ্ছে আমার কাজ। শুধুমাত্র তুমি না, তোমার মতো আরো অনেক সুন্দরী রমণী আমার কাছে এসে রাত কাটিয়ে গিয়েছে। চলো শুনো, আজকে তোমাকে নিয়ে শুরু। ও আচ্ছা, এটা কি রং তামাশা করার জন্য আলাদা বাসা করে নিয়েছেন নাকি? এটা কি আপনার বাসা? হ্যাঁ, এক প্রকারের হোটেল বলতে পারো। এখানে তোমার মতো সুন্দরীরা আসে আর আমার সাথে মজা মাস্তি করে টাকা নিয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, আপনি কি বিবাহিত? আরে বাদ দাও তো, বিয়ে থাকলো বিয়ের দিকে, অযথাই তুমি ওইদিকে কিসের জন্য যাচ্ছ? আর তাছাড়াই আমি ম্যারেড হয়েছি, তাতে কি হয়েছে? তাই বলে কি আমার মনে কোনো ইচ্ছে নেই? বউ আছে বউয়ের জায়গায়, আর তোমাদের মতো সুন্দরীরা আছো এই জায়গায়। এত কথা কিসের? তোমার এই সুন্দর মুখটা একবার না দেখলে আমার একদমই ভালো লাগবে না। খুলো। আহা, খুলবো। আচ্ছা, আর একটা কথা বলি। আরে কিসের কথা? আমি আবার নিজের চোখের সামনে খাবার রেখে উপোস থাকতে পারি না। খুলো তো। দাঁড়ান বলছি। আরে তুমি তুমি কিনা আমার বউ হয়ে তুমি এই সমস্ত করে বেড়াচ্ছ? তোমার রুচি এতটা নিচে নেমে গিয়েছে যে নিজের দেহকে বিক্রি করার জন্য এই আবাসিক হোটেলে এসেছো? ছি, তোমাকে আমার স্ত্রী ভাবতেই ঘৃণা লাগছে। হ্যাঁ, আমিও এই রাস্তায় নেমে গেছি। যার স্বামী কিনা রাস্তাঘাটে প্রস্টিটিউট নিয়ে ঘুমায়, তার স্ত্রীকে তো প্রস্টিটিউটই হতে হয়, তাই না? ভুল কি করেছি আমি? তুমি যেরকম আমিও সেরকম। আমি তো জানিই না এখানে তুমি আছো, জানলে হয়তো বা আসতাম না। আমাকে তো বলেছিল ভালো টাকাওয়ালা কাস্টমার থাকবে, তো এখানে তুমি কি করছো শুনি? কি বললি? টাকাওয়ালা কাস্টমার লাগবে তাই না? তো টাকাওয়ালা কাস্টমার দরকার। ওকে আজকে একদম আমার গায়ে হাত দিবে না। কার গায়ে হাত তুলছো তুমি? আমার উপর তোমার কোনো অধিকার নেই। আজকের পর থেকে তুমি তোমার রাস্তায় থাকবে, আমি আমার রাস্তায় থাকবো। কি ভেবেছো আমি কিছুই জানতে পারবো না? আমি সবকিছু জেনে বুঝে এখানে এসেছি। আমি শুধুমাত্র তোমাকে হাতে নাতে ধরার জন্যই আজকে আমি এইভাবে এসেছিলাম। ছি, কি করে পারলে তুমি আমাকে ঠকাতে? কোন দিকে আমার কম ছিল? আমার রূপ সৌন্দর্য কম? আমি দেখতে ভালো না, আনস্মার্ট, গরিব ঘরের মেয়ে, সব কিছুই ছিল আমার। তা থাকা সত্ত্বেও কিনা তুমি বাইরের মেয়েদের নিয়ে রাত কাটাও? ছি 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 ছি। আচ্ছা, তোমাকে না আমি গত মাসেও বললাম আমার সন্তানের স্কুলের ফি লাগবে, বেতন লাগবে। যেখানে তোমার কাছে 500-1000 টাকা চাইলে তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দাও, সেইখানে কিনা তুমি দিনের পর দিন 5000 থেকে 10,000 টাকা দিয়ে তুমি মেয়ে নিয়ে রাত কাটাও। লজ্জা লাগে না একবারও? শোনো, তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো, আমি তোমার এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। আরে ফরিদ, তুমি কি এসব উল্টাপাল্টা কথা বলছো? দেখো, তুমি আমাকে এই সমস্ত কথা বলতেই পারো না। আরে তুমি যেটা ভাবছো সেটা ভুল। আমি এইখানে এই সমস্তর জন্য আসিনি। এখানে আমার একটা বন্ধু এসেছে। বন্ধু আমাকে ফোন করে বলেছিল যে তুই তাড়াতাড়ি এখানে আয়, আমি একটা বিপদের মধ্যে পড়েছি, আর যার জন্য আমি এখানে এসে বসে পড়েছি। আর তুমি কি আমাকে বলছো যে আমি এই সমস্ত ফষ্টি করি, তাই না? আচ্ছা, তুমি যে আমাকে এই কথাগুলো বলছো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে তার ভিত্তি করে তুমি আমাকে এইসব কথা বলতে পারছো? আমার কাছে সবকিছুরই প্রমাণ আছে। শোনো। এক্সকিউজ মি আপু, আপনাকে কেমন চেনা চেনা লাগছে। আচ্ছা, কালকে যে একটা ছেলের সাথে আপনাকে রিকশায় দেখলাম, ওটা আপনার কি হয়? ওহো, ওইটা তো আমার হাজবেন্ড। কেন? আপনার হাজবেন্ড? আপু, আসলে আমি একটা মেয়ে তো, আর একটা মেয়ের ক্ষতি হোক ওটা আমি কোনোদিনও চাই না। আসলে আপনার হাজবেন্ড আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে। মানে আমার হাজবেন্ড আমাকে ঠকাচ্ছে মানে কি? আসলে আপু, আমি তো আবাসিক হোটেলে চাকরি করি, ওইখানে আপনার হাজবেন্ড প্রত্যেকদিনই যায় আর একটি একটি করে মেয়ে নিয়ে সময় কাটায়। কি? এই মেয়ে দেখো,
আমার সুন্দর সাজানো সংসারটাকে তুমি ভেঙে দিতে চাও তাই না? কি আজে বাজে কথা বলছো তুমি আমার স্বামীর নামে? না না আপু, আপনার সাথে তো আমার কোনো শত্রুমতালি নেই, তো আমি আপনার সংসার কেন ভাঙবো? আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দিতে পারি। ঠিক আছে, তুমি আমাকে কিভাবে প্রমাণ দিবে শুনি? শুনুন তাহলে। এখন বুঝতে পেরেছো? থাকো তুমি এখানে, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। পরি পরি দেখো, আমি অনেক টাকা পয়সা এই সমস্ত আজে বাজে মেয়েদের পিছনে নষ্ট করে ফেলেছি, কিন্তু তারপরেও তুমি আমাকে ছেড়ে যাওনি। তুমি আমার খালি পকেট থাকা অবস্থায় তুমি আমাকে ভালোবেসে গিয়েছো। তোমার ভালোবাসার মূল্য আমি বুঝিনি। তোমার ভালোবাসার মূল্য না বুঝে আমি তোমাকে ছেড়ে এই সমস্ত নষ্টামি করি। দেখো পরি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে। আমি যে তোমার কাছে কিভাবে ক্ষমা চাবো সেই মুখটাও আমার জানা নেই। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এই সমস্ত আজে বাজে মেয়েদের পিছনে আমি আর ঘুরবো না। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। প্লিজ পরি, আমাকে অন্তত একটা সুযোগ দাও। আমি তোমাকে সুযোগ দিব, কারণ আমি যদি তোমাকে সুযোগ না দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাই, তাহলে সমাজের চোখে আমি ছোট হয়ে যাব, আমার সন্তানের চোখে আমি ছোট হয়ে যাব। কি জবাব দেব আমি সবাইকে? সবাইকে বলবো আমার স্বামী আজে বাজে মেয়ে নিয়ে হোটেলে রাত কাটায় বলে আমি তাকে ডিভোর্স দিয়েছি? তোমার সেই সন্তান বড় হয়ে যখন আমার কাছে জানতে চাইবে, মা তুমি বাবাকে ছেড়ে চলে এসেছো কেন, তখন আমি আমার সন্তানকে বলবো, বাবা তোর বাবা অন্য মেয়ে নিয়ে রাত কাটাতো, এই জন্য আমি তাকে ছেড়ে এসেছি। শোনো, শুধু তোমার দিকে তাকিয়ে নয়, আমি আমার সম্মানের দিকে তাকিয়েও আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, এটাই তোমার জন্য শেষ সুযোগ। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।